যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী উড়োজাহাজ নদীতে বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯টার দিকে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এ অবতরণের সময় এই দুর্ঘটনার কবলে পড়ে। প্রশিক্ষণ হেলিকপ্টারটিতে ৩ সেনা ছিল বলে জানা গেছে। গণমাধ্যমের বরাতে জানা যায়, যাত্রী নিয়ে কানসাস থেকে ওয়াশিংটনে যাচ্ছিল আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 5342 উড়োজাহাজটি। সংঘর্ষের সময় বিমানটি পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকর্মীরা। এরই মধ্যে নৌকা নিয়েও অভিযান চালানো হচ্ছে। বিমানবন্দর এলাকার আইন প্রয়োগকারী সব সংস্থা অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। এখন পর্যন্ত বেশ কয়েকজনের মরদেহ উদ্ধারের খবরও দিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে রিগান আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে, যা শুক্রবার সকাল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়। ভয়াবহ এই দুর্ঘটনার পর তদন্তের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে মিলে এ তদন্ত পরিচালনা করছে দ্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন আমেরিকান এয়ারলাইন্সের সিইও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ডিসিতে এই দুর্ঘটনা সরাসরি পর্যবেক্ষণ করছেন তিনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।